আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমাটি নিয়ে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 206 পাতা, 207 পাতা এবং 208 পাতাতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্কুল রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্কুলের পরিবেশের প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 1 দাগের দেখো, কামাখ্যাগুড়ি 2 নম্বর আর প্রাথমিক বিদ্যালয়। 1 প্রশ্ন, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কয়ের দেখো, ঠিকানা অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। খয়ের পালকির বেহারা একটি লুপ্তপ্রায় জীবিকা। গয়ের কলকাতার পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু। ঘয়ের বর্ষাতি তৈরি হয় সিনথেটিক কাপড় দিয়ে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ের গরমকালে মাটির কলসিতে জল খুব ঠান্ডা থাকে। খয়ের ক্যাশমিলন আসলে সিনথেটিক। গয়ের ক্যাটারিং নতুন জীবিকা। ঘয়ের কলকাতা পুলিশের পোশাকের রং সাদা। 3 দাগের দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ দিয়ে মেলাও। দেখো, কয়েরটা শীতকালে, এটা হয়ে যাবে 3 উলের পোশাক। খয়ের শিক্ষক হয়ে যাবে 4 ছাত্র পড়ান। গয়ের লুপ্ত জীবিকা, এটা হয়ে যাবে 2 শাখা ফেরি। আর ঘয়ের চিঠি, এটা হয়ে যাবে 1 পিয়ন। 4 দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা পরিবার কাকে বলে? লিখবে যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গঠিত স্থায়ী সম্পর্কের মাধ্যমে একসাথে থাকাকে পরিবার বলে। ক্ষয়ের জীবিকা বলতে কি বোঝো? জীবন ধারণের জন্য মানুষ যে কাজ করে সেটাই তার জীবিকা, যেমন কৃষিকাজ করা, মাছ ধরা, পশুপালন করা ইত্যাদি। গয়ের শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন? শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে তাদের শরীরকে গরম রাখার জন্য। ঘয়ের আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। উময়টা স্কুলের পোশাকে কি বলে? স্কুলের পোশাকে ইউনিফর্ম বলে। জয়টা সিনথেটিক উল কিভাবে তৈরি করা হয়? লিখবে যে বড় বড় কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি করা হয়। 6 দেখো, ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরেন কেন? লিখবে যে ফুটবল খেলায় হাত দিয়ে বল ধরতে পারে শুধুমাত্র গোলকিপার, তাই বাকি খেলোয়াড়দের থেকে তাকে আলাদা করে চিহ্নিত করার জন্যই গোলকিপার আলাদা জার্সি পরেন। বর্গীচয় সিনথেটিক শাড়ি পরার সুবিধা কি? লিখবে সিনথেটিক শাড়ি খুব পাতলা হয় এবং বর্ষাতে ভিজলে কিংবা কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আচ্ছা, এইবার আমরা চলে যাব 2 নম্বর যে স্কুল আছে। দেখো, কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ। আচ্ছা, এখানে দেখো 1 দাগের ছকটি পূরণ করতে বলা হয়েছে। দেখো, দেয়া হয়েছে কয়টা কাঁচা বাড়ি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি। আর বাড়ি তৈরির জন্য কী কী লাগবে, মানে পাকা বাড়ির জন্য কী কী লাগবে, কাঁচা বাড়ির জন্য কী লাগবে, আর বাড়ির ভেতরে কী থাকে, পাকা বাড়ির ভেতরে কী থাকে আর কাঁচা বাড়ির ভেতর কী থাকে। দেখো, কয়ের পাকা বাড়ি, তাহলে বাড়ি তৈরি করতে কী কী লাগবে? লিখবে যে ইট, লোহা, সিমেন্ট, পাথর, বালি, জল, রং ইত্যাদি। আর বাড়ির ভেতর কী কী থাকে? লিখবে খাট, আলমারি, চেয়ার, টেবিল, ঘড়ি, পাখা, জলের পাম্প, বারান্দার গ্রিল, বইয়ের তাক ইত্যাদি। ক্ষয়ে দেখো কাঁচা বাড়ি, তাহলে বাড়ি তৈরি করতে কী কী লাগবে? মাটি, টালি, বাঁশ, টিন ইত্যাদি। আর বাড়ির ভেতর কী কী থাকবে? চৌকি, বিছানা, মাটির কলসি, বইয়ের তাক ইত্যাদি। 2 দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কয়ের ঠিকানা অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায়। ক্ষয়ের কলকাতার পোস্ট অফিসের নম্বর, লিখবে 700 দিয়ে শুরু। গয়ের খনিজ তেল, এটা লিখবে মাটির নিচে থাকে। ঘয়ের সুতির বস্ত্র তৈরি হয় কার্পাস তুলো থেকে। উময়ের ম্যাপ হলো একটি ইংরেজি শব্দ। 6 কার ভাইকে মামা বলবো? লিখবে মায়ের ভাইকে। 3 দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, লুপ্ত জীবিকা, এটা হয়ে যাবে 5 বেহারা। ক্ষয়ের সত্যজিৎ রায়, এটা হয়ে যাবে 6 ফেলুদার গল্প। আর গয়ের ভূমিকম্প হয়ে যাবে 4 কাঠের বাড়ি। ঘয়ের মাসিমা,
এটা হয়ে যাবে তোমার 3-এরটা খালা আম্মা। উময়ে দেখো চিঠি, এটা হয়ে যাবে 2-এর পিয়ন। আর চয়টা দেখো নতুন জীবিকা, এটা হয়ে যাবে 1-এরটা ক্যাটারার। 4-এ দেখো শূন্যস্থান পূরণ করো। কয়ের ম্যাপ, কথার অর্থ লিখবে মানচিত্র। আর ক্ষয়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। গয়েরটা সুতি কাপড়ের সুতো পাওয়া যায় তুলো থেকে। ঘয়ের সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমেলন। 5-এ দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়েরটা আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো, লিখবে যে আদিম মানুষ পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। ক্ষয়টা দেখো যাযাবর জীবন কাকে বলে, লিখবে যে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানোকে যাযাবর জীবন বলে। গয়ের টুনটুনির বই কার লেখা, লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। ঘয়েরটা ছিটে বেড়ার দেয়াল কাকে বলে, লিখবে বাঁশ ও কঞ্চির বেড়া করে তাতে মাটি লেপে যে দেয়াল তৈরি করা হয় তাকেই ছিটে বেড়ার দেয়াল বলে। উময়টা রাজমিস্ত্রিদের কাজ করতে প্রয়োজন হয় এমন 2টি যন্ত্রের নাম লেখো, লিখবে ওলন্দরি আর কর্নিক। 3-এরটা দেখো গাজল প্রাথমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয়। 1-এরটা সঠিক উত্তরটির পাশে টিক দাও। কয়ের খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি। ক্ষয়ের যে গাছের আঁশ খুব শক্ত তা হলো শন। গয়ের মানচিত্রের ওপরের দিকটি হলো উত্তর। ঘয়ের উল কথাটি হলো ইংরেজি। উময়ের বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। 2-এর দিকে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ দিয়ে মেলাও। আবল তাবল, এটা হয়ে যাবে 3-এ সুকুমার রায়। বাবার মা, এটা হয়ে যাবে 5-এরটা ঠাকুমা। সিনথেটিক সুতো, এটা হয়ে যাবে গয়েরটা 4-এরটা খনিজ তেল। আর ঘয়ের নতুন জীবিকা, এটা হয়ে যাবে 2-এরটা ফটোকপির দোকান। উময়ের মামার ছেলে, এটা হয়ে যাবে 1-এরটা নিকট আত্মীয়। 3-এ দেখো সত্য বা মিথ্যা যাচাই করো। কয়েকটা প্রতিটি ডাকঘরের পিন নম্বর থাকে সত্য। ক্ষয়ের সুকুমার রায়ের বাবার নাম সত্যজিৎ রায় মিথ্যা। গয়ের পাহাড়ি এলাকায় মাটির বাড়ি বেশি দেখা যায় মিথ্যা। ঘয়ের আগেকার মানুষ সূচের বদলে সরু হাড় ব্যবহার করতো সত্য। উময়টা রাজমিস্ত্রিরা করাত ব্যবহার করেন, এটা হবে মিথ্যা। 4-এরটা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের 2টি লুপ্ত জীবিকার নাম লেখো, লিখবে যে পালকি বেহারা আর শাখা ফেরিওয়ালা। ক্ষয়ের সত্যজিৎ রায়ের লেখা বইয়ের নাম লেখো, লিখবে গুপি গায়েন বাঘা বায়েন। গয়ের শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন, লিখবে যে শরীরকে গরম রাখার জন্য। ঘয়ের বড় রাস্তার ধারে বাড়ি তৈরির কি অসুবিধা, লিখবে যে রাস্তার ধারে বাড়ি হলে সারাদিন বাস লড়ি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে আর শব্দ হবে খুব, ভারী লরি দিন রাত বাড়ি কাঁপিয়ে যাবে। উময় দেখো কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে একটি পার্থক্য লেখো, লিখবে যে কলকাতা পুলিশের পোশাক সাদা রঙের আর পশ্চিমবঙ্গ পুলিশের পোশাক খাকি রঙের। তাহলে আমার প্রিয় 2024-এর 3য় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর স্কুল পেজ হচ্ছে 206, 207 এবং 208। এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখিয়েছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।